হ্যালো এভরিওয়ান, আজ ইফতারি স্পেশাল সাবুদানা দিয়ে তরমুজের ডেজার্ট রেসিপি শেয়ার করছি। তো সারা দিন রোজা রাখার পর এই তরমুজের ডেজার্ট কিন্তু সবাই খুব পছন্দ করে। খেতে যেমন সুস্বাদু, শরীরের পক্ষেও কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। তো অবশ্যই কিন্তু এই ঈদের সময় অবশ্যই ইফতারিতে এই রেসিপিটা রাখবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো তার আগে আমি বলে নিই, যদি আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো আমি এখানে টুকরো টুকরো করে তরমুজটাকে কেটে নিলাম, আপনারা দেখতেই পারলেন। এখন এগুলোকে আরও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর বীজগুলোকে ছাড়িয়ে নেব। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সুস্বাদু। একবার খেলে আপনাকে বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে তরমুজের বীজটা ছাড়িয়ে নিয়েছি। এবার যে সমস্ত ড্রাই ফ্রুটগুলি আমি অ্যাড করব সেগুলোকে টুকরো টুকরো করে নেব। তো প্রথমেই কাজু বাদাম নিয়েছি আর সেটাকে আমি ভালো করে কুচিয়ে নিলাম, আর আমন্ড নিয়েছি সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এবার কিশমিশটাকেও কিন্তু একটা করে মাঝখান দিয়ে ভাগ করে দিলাম। তো সমস্ত ড্রাই ফ্রুট দেখুন আমার এখানে কাটা হয়ে গেছে। এদিকে তরমুজটাকেও আমি রেডি করে নিয়েছি, আর এদিকে আমি জল বসিয়ে দিয়েছি। গরম জল খানিকটা ফুটে উঠবে এরকম টাইমে আমি দিয়ে দিচ্ছি সাবুদানা। তো দেখুন এখানে আমি 100 গ্রাম মোটা যে সাবুদানাটা হয় ওটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট একরকম হয় সাবুদানা, সেটাও নিতে পারেন। তো এই সাবুদানাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে 7 থেকে 8 মিনিট মতো জাল করে নেব। তবে সব সময় কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচে ধরে যেতে পারে। তো আমি এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নেড়ে আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে এসছে। আর যেহেতু এটা মোটা সাবুদানা, এটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। এখানে আমি খুব অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, এর জন্য কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। এই পর্যায়ে দেখুন সাবুদানাগুলো কিন্তু স্বচ্ছ হয়ে গেছে। তো সাবুদানাগুলো এখন বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আর একটা পাত্রে দুধ নিয়েছি। এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি, লিকুইড দুধ, আর গুঁড়ো দুধ অ্যাড করছি। 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। 10 টাকা দামের যে প্যাকেটগুলি পাওয়া যায় আমুলের, সেই প্যাকেটের 2 প্যাকেট গুঁড়ো দুধ এখানে আমি অ্যাড করব। তো দুধটা হালকা গরম যখন হবে তখনই কিন্তু এই গুঁড়ো দুধ অ্যাড করতে হবে। বেশি গরম হয়ে গেলে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশবে না, দানা দানা পাকিয়ে যাবে, তখন কিন্তু ভালো হবে না। যার জন্য অল্প গরম যখন হবে তখনই গুঁড়ো দুধটা মিশিয়ে দিতে হবে। তো দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি হাফ কাপ মতো চিনি দিলাম। তো এই চিনিটা যতক্ষণ না গুলছে, তো ভালোভাবে আমি একটু দুধটাকে জাল করে নিলাম নেড়ে চেড়ে। গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই একটু দেখে নিতে হবে, বাড়িয়ে দিলে তো দুধটা উতলে পড়ে যাবে। তো মিডিয়ামে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দুধটাকে জ্বালিয়ে নিলাম, আর আধা ঘন্টা কিন্তু আমি রেখে ঠান্ডা করে নিলাম। এবার আর একটা বাটি নিয়েছি আমি। এবার এই ঠান্ডা দুধটাকে এই বাটিতে ঢেলে দিলাম, আর যে সাবুদানাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। দেখুন সাবুদানাটা কিন্তু সম্পূর্ণ স্বচ্ছ হয়ে গেছে। যদি ভেতরে সাদা সাদা থেকে যায় তাহলে বুঝবেন যে সাবুদানাটা ঠিকঠাক সিদ্ধ হয়নি। তো এবার এই সাবুদানা আর দুধটাকে ভালোভাবে একটা চামচ দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যদি বেশি গাঢ় খেতে চান তাহলে সাবুদানাটা বেশি ব্যবহার করবেন, যদি একটু পাতলা খেতে চান তাহলে একটু কম ব্যবহার করবেন। তো আমি আমার পছন্দ মতো করে নিলাম, আর ড্রাই ফ্রুটগুলিকে আমি অ্যাড করে দিলাম। ড্রাই ফ্রুটগুলিও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার যে তরমুজগুলি আমি কেটে নিয়েছিলাম সেগুলি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এভাবে আবারও সমস্ত কিছু আমি মিশিয়ে নিলাম। তো ডেজার্ট কিন্তু রেডি। এই রেসিপি ভীষণই স্বাস্থ্যকর। এই ঈদের সময় রোজা রাখার পর যখন এই ডেজার্ট আপনি খাবেন তখন কিন্তু শরীরটা ভীষণ হেলদি থাকবে, আর খেতে যেমন সুস্বাদু, দেখতে কিন্তু অসাধারণ। তো দেখেই মনে হবে না একটু রেসিপিটা ট্রাই করি।
তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমি উপর থেকে কিছু তরমুজ দিয়ে দিলাম, আর কিছু ড্রাই ফ্রুট আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো দেখতে কিন্তু আরও লোভনীয় হয়ে গেল। তো এই রেসিপি অন্তত একবার ট্রাই করবেন, আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।